রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাম্প্রতিক একত্রীকৃত পেনশন প্রকল্প নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। ইউপিএসের ইউ মানে মোদী সরকারের ইউটার্ন। ৪ জুনের পর মানুষের শক্তি প্রধানমন্ত্রীর ক্ষমতার অহংকারের উপর বিজয়ী হয়েছে। দীর্ঘমেয়াদী মূলধন লাভ সূচকের বিষয়ে বাজেটে ফিরিয়ে আনা, ওয়াকফ বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো, সম্প্রচার বিল ফিরিয়ে আনা, ল্যাটারাল এন্ট্রি ফিরিয়ে আনা। খাড়গে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, আমরা দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং ৪১ কোটি ভারতীয়কে এই অত্যাচারী সরকার থেকে রক্ষা করতে থাকব। তিনি যোগ করেন, শনিবার কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য একত্রীকৃত পেনশন প্রকল্প ইউপিএস অনুমোদন করেছে। প্রকল্পটি ঘোষণা করার সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ন্যূনতম ২৫ বছরের যোগ্যতার সেবার জন্য অবসরের আগের ১২ মাসে গড় মৌলিক বেতনের ৫০% হারে নিশ্চিত পেনশন দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, স্বল্প সেবা সময়ের জন্য ন্যূনতম ১০ বছরের সেবার জন্য পেনশন অনুপাতে হবে। তিনি যোগ করেন, নিশ্চিত পারিবারিক পেনশন কর্মচারীর মৃত্যুর আগে তাঁর বা তাঁর পেনশনের ৬০% হারে হিসাব করা হবে। আমরা সকল সরকারি কর্মচারীর কঠোর পরিশ্রমের জন্য গর্বিত যারা জাতীয় অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখেন। একত্রীকৃত পেনশন প্রকল্প সরকারি কর্মচারীদের জন্য মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, যা তাদের কল্যাণ ও নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ব্রিফিং চলাকালীন বৈষ্ণবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সরকার এই ঘোষণার জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে কিনা। তিনি বলেন যে ইউপিএস জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইউপিএসের প্রশংসা করে বলেন, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দ্বারা একত্রীকৃত পেনশন প্রকল্প অনুমোদনের জন্য আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অভিনন্দন। এই প্রকল্পের অনুমোদনের সাথে মোদী সরকার আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে, যারা জাতির প্রশাসনের মেরুদণ্ড গঠন করে।